নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এখন 9:30 বাজে। সকালের সব কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুর পুজো করে যে বেরিয়ে পড়েছি আমার দিদি বাড়ি যাব। দিদি অনেক দিন ধরেই ডাকছে। আজ আবার রবিবার, দিদির ছেলেও বাড়িতে আছে, তাই যাচ্ছি। ছেলেটার সঙ্গেও দেখা হবে, অন্যান্য দিন গেলে দেখা হতো না। কোম্পানিতে কাজ করে সব দিন কাজে চলে যায়, সারাদিন শুধু রবিবারটাই ছুটি থাকে। চলুন দিদি বাড়ি যাই। আর যাওয়ার আগে আমি আমার হরিকে প্রণাম জানিয়ে যাই, যেখানেই যাই না কেন। যাচ্ছি দিদিমণি। আজকে বন্ধুরা আমরা দুজনে একই রকম ড্রেস পরেছি। একই রকম ড্রেস মানে একই কালারের। ও তেল আনতে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে প্রচুর ভিড়, বাইকের তেল দেওয়ার লাইন পড়ে গেছে। দিদির ছেলে ফোন করে নিয়েছে, মাসি তোমরা কোথায়? আমি বললাম, তখন আমি পেলাগড়িয়াতে সেই রোডে উঠবে সেই সময় ফোন করেছিল। বললাম এই যে তোর মেসর রোডে উঠবে। আচ্ছা ঠিক আছে মাসি, সাবধানে চলে আসো। ওখানে যাবার পথে একটু মিষ্টি নেব, কালিকা মুখরোচকে। আমাদের দিদির বাড়ি লোয়াদা, ওই ডেবরার উপর দিয়েই যেতে হয়, ডেবরা আষাঢ়ি। ওখানে পেট্রোল পাম্পে পেট্রোল নিল, তারপরে সোজা ও বেরিয়ে গেছে। ওই ডেবরায় যাওয়ার কথা ছিল মিষ্টি নিতে, কিন্তু ও ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেছে। ও ঘুরে আসবে বলছিল, আমি বললাম না, আর ঘুরে আসার দরকার নেই, চলো লোয়াদা বাজারে মিষ্টি নিয়ে নেবো। তো ডেবরা পেরিয়ে কিছুটা গেছে ধান তোড় বলে, ওখানে হঠাৎ করে গাড়িটা জোরে আওয়াজ হলো, যে নড়ছে। যা হোক করে সামলিয়ে নিয়ে নেমে দেখে গাড়িটার টিউব পুরো ছিঁড়ে বেরিয়ে এসছে। কি ঝামেলা বলুন তো রাস্তার মাঝে। এখন কোনো সারাই দোকানও নেই। প্রায় 10 মিনিট গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার পর একটা বাইক সারাই দোকান পাওয়া গেছে। আর ওকে তো পুরো ঘামে ডুবে দিয়েছে, মনে হয় যেন স্নান করেছে। অতটা বাইকটা ঠেলে নিয়ে এসছে তো, দুজনেই হেঁটেছি, কিন্তু আমি একা হেঁটেছি আর ও বাইকটা ঠেলে হাঁটছে। প্রচুর কষ্ট হয়েছে। এখানে আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, ও বললো, বলার পরে সঙ্গে সঙ্গে বাইকটা ধরেছে। বলল যে হাওয়া কম ছিল সেই জন্য এরকম হয়েছে। যা হোক, গাড়ি ভগবানের ইচ্ছায় 10 মিনিট ঠেলতে হয়েছে। ওটা যদি আরও আগে হতো, অনেক আরও সামনাসামনি কোনো দোকান ছিল না, হয়ে গেছে কাজ। নতুন টিউব পরালো। দাঁড়িয়ে আছি এখানে প্রায় আধ ঘন্টা। ওটা সারাতে তো একটু সময় লাগবে। আর সেই সময়ে পাশে একটা দোকান ছিল, বসে গেছে চা খেতে। আর ও খবর কাগজ যেখানেই পাবে, ওর সব দিনই খবর কাগজ পড়া শখ। খবর কাগজ পড়ছে আর চা খাচ্ছে। এর মাঝে আবারও দিদির ছেলের ফোন করা হয়ে গেছে। বলে মাসি তোমরা কত দূরে? তখন আমি বললাম যে রাস্তায় বাইক এরকম হয়ে গেছে। ওর তখন বলে কি করবে? আমি বললাম যে একটা সারাই দোকান পেয়েছি, এই সারাই হয়ে গেছে, এবার যাচ্ছি। এই যে দিদি বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওদের নদীর সাইডেই বাড়ি, ওইটা নদীর ওই ছোট ছোট যে ঝিলগুলো সেইগুলোই দেখছেন। এদের এটা সামনে একটা মন্দির হচ্ছে, কালী মন্দির, অনেক বড় মন্দির, অনেক দিন ধরেই হচ্ছে। অনেক বড় করে কার্তিক মাসে কালী পূজা হয়।
ধুমধাম করে। আর নদী বাঁধ থেকে দিদিদের বাড়িতে যেতে অনেকটাই নামতে হয়। ওদের বাঁধটা অনেক উঁচু, ওদের ঘরগুলো যে আছে নদী বাঁধের নিচে, মানে বন্যা হয়ে গেলে ওরা মুখে করে নিয়ে চলে যাবে এরকম। প্রায় এরকম বন্যা হলে সেরকম সমস্যা হয়। এদেরও রাস্তা খুবই খারাপ। দিদি বাড়িতে চলে এসেছি। আসতেই দিদি খেতে দিয়েছে। আমাকে জোর খিদে লেগে গিয়েছিল। আমি বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি। জানি কালিকাতে খাবো, কিন্তু সে তো আর জুটলো না। এই যে দিদি বাড়ি যখন আসি তখন 12টা বেজে গেছে। আসতেই দিদি যে ডাল পুরি আর মাংস কষানো দিয়েছে, দারুণ লাগছে খেতে। আর ওর জন্য তো টিফিনের ব্যবস্থা। আমরা এসে খাবো বলে সকাল সকাল দিদি ডাল পুরি ভেজে রেখেছে, কিন্তু যখন আসি ঠান্ডা হয়ে গেছে। আর ওর মেসো মিষ্টি খেতে ভালোবাসে বলে আমার দিদির ছেলে কত মিষ্টি নিয়ে এসছে দেখুন। ওকে তো সব ডাল পুরি আর মিষ্টি খেতে দিয়েছে। আর আমরা যে ডাল পুরি আর মাংস কষানো খাচ্ছি। আর আমি একটু কষানো মাংস খেতে ভালোবাসি বলে আমার দিদি এক বাটি তুলে রেখেছে। এই হলো দিদি ঘরে দিদির ভালোবাসা। এই যে মেজো দিদিদের বাড়িতে এসেছি, ওদের এখনো মাটির ঘর আছে। এই ঘরটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি। আবার যা কুকুর আসলে আমি ভয়ে ছুটে চলে গেছি। ঘর তখন সেই উঠতেছিল, আমি আসছিলাম, তারপর ঢালাই টালাই হয়েছে, আসিনি। দেখছি দিদির ছেলে দেখাচ্ছে। এটা কি বাথরুম? বাথরুমটা অনেক বড় হবে, 3টা রুম না? অনেক বড় ঘর, অনেক বড় ঘর। এই যে দিদিদের বাড়ির আসার কারণ তিল নিতে। কচি রে দেখে রাখবি, সেদিন আমাদের ঘরে কত বড় বড়া সাপ বেরাইছিল। বন্ধুদেরকে বলা হয়নি ভিডিওতে, চন্দ্র বড়া বেরিয়েছিল। রান্নাঘরটা ভবিষ্যতে এই দিকটাতে করে নি। এই যে একটা রুম, এটা সিঁড়ি, এইটা আর একটা রুম, 3টা রুম। হ্যাঁ আপাতত যদি মনে করি রান্না করা যাবে। ও হ্যাঁ, এখানটায় রান্না করা যাবে। আর এখানটা ডাইনিং প্লেস। এটা মেজে জামাই বাবু। বাবাকে দেখ রে, তোর বাবা দিনে দিন হিট হয়ে গেল। হ্যাঁ এইখানটা পড়া গেল নি। আচ্ছা বর্ষা নেমে গেল, ওই পিরিয়ড গুলো ওইভাবে রয়ে গেল। ওটাই হবে ওই মানে ওখানে পয়েন্ট গুলোতে বাটি ফাটি এগুলো দিয়ে রাইট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না রে কচি, ঘরটা খুব সুন্দর হয়েছে। আগে দিয়ে 3টা, হ্যাঁ 3টা রুম, ডাইনিং প্লেস, বাথরুম। এবার রান্না, গ্রামে ঘরে রান্নাঘরটা সবসময় বাইরেই করলে ভালো। হ্যাঁ এটা তো ইট গেঁথে দিল চচ্চর করে, একে শাড়ি পরে সাজাইতে না দৃশ্য। নিচেটা এগুলো আমি পুরো সাজাইতাম, আমি জানি এটা তোমার এখনো টোটাল খরচা হবে 20 লাখ টাকা। 12 গেছে, এখন 7 যাবে। দিদিদের ঘরে রান্নাঘরটাও মানে এই যে ঘর থেকে বেরিয়ে এইখানে করবে, দারুণ মানে পজিশান, খুব সুন্দর। ঘরটা খুব খোলামেলা হয়েছে, খুব সুন্দর। কষ্ট করে করছে, একটু সময় লাগবে, কিন্তু ঘর খুব সুন্দর। গাছটা এত লেবু ধরছে। হ্যাঁ নিয়ে যাবো, দাঁড়া। নন্ত থাকবে ঘরে? আমার তোদের ঘরে ঘরটা তো অনেক বড়। আর বলিস না, এটা আমার মামার মেয়ে, সুন্দর সব দিন গুছিয়ে রাখে। আমার মামার মেয়ে কুর্তি জাড়তি মামার মেয়ে, তাই তো? না কিরকম? মামার মেয়ে আর পিসির মেয়ে, 2 ভাই 2জনকে বিয়ে করেছে। আমার দিদি সানোকে, আর একবারে সবার ছোট বউ। দুর্ভাগ্যের বিষয়ে জামাইবাবু মারা গেছে অ্যাক্সিডেন্টে, কিছু করার নেই। দিদির এটাই দুঃখ। এখন প্রায় 2টার কাছাকাছি। দিদি ভাত বাড়তে বসে গেছে। দিদির ননদ বাড়ি পাশে, দিদি তার ননদ নন্দাইকেও ডেকেছে, তারাও খেতে এসেছে। এবারে অনেক রকমের আইটেম করেছে, শুশনি শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, মাংস,
2.5 কেজি রডেল মাংস নিয়ে এসে মাংস করেছে। ওরা সবাই ভীষণ মাংস পছন্দ করে। আর আমার বড়মশাইয়ের জন্য এই যে ডবল ডিম সিদ্ধ করেছে। দেরি করেই খেতে বসা হলো, কেননা এসে তো দেরি করেই খেয়েছি। আর দিদির ননদ আর নন্দাইও ওরাও দেরি করে এসছে। আমি আমার বড়মশাইয়ের জন্য ভাত কমিয়ে দিতে বললাম, খাবে না বলেছিল, ওকে বললাম আরও কমাতে, ও শুনলো না। সবাই খেতে বসেছে, লজ্জা করছে ক্যামেরার সামনে, তাই আর দেখাইনি। এই যে আবার মিষ্টি, পাঁপড়, দই, এই কচুরি করেছিল, সেটা ঢাকা আছে, দেখালাম। এই যে সবাই, তাও এক ঝলক দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে বাড়ি আসবো বেরিয়েছি, এখন 3টা মতো বাজে। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। কি করে বাড়ি যাব বৃষ্টি না থামলে? বৃষ্টি থামলে তারপর বাড়ি যাব। বাদাম দিয়েছে, এতে তিল। এই তিলের বড়া খেতে দারুণ ভালো লাগে। আপনাদের সঙ্গে একবার তিলের বড়া শেয়ার করব। তুই ব্যাগে ভরে দে দিদি। একটা ব্যাগেই তো হয়ে যাবে মনে হয়, নাকি? পাকা কাঁচা, এটা লেবু। ওইখানে লেবুটা নিয়ে নাও না। আর দুধটা কোথায় নিবি? এই যে দুধটা না, সব রেডি করে রাখি, থামলেই চলে যাব। ওই সোমা, সোমা ঘুমিয়ে গেছে নাকি? আরে আয় না রে, ঘর যাচ্ছে, একটু দেখা করি। হ্যাঁ, ওই তুই ও পাশে আছো, আমি এ পাশে আছি, কেউ একটু হাত দিয়ে ছুঁয়ে দে। দু বন্ধু। আমি না, বৃষ্টির জন্য তো আরো আগে পেরিয়ে যেত না। আমি একটু শুনছি আমাদের কিংকুয়ারা গেল, তখন সেখান থেকে কে ওগুলা, কে তোর ননদের হয়? হ্যাঁ, মানে ছোট ভাগনা আসছে, সে বাইরে থাকে, আচ্ছা, আসছিল, সে আজকে চলে গেল। গিয়েছিলাম, তোর এসে পরে মানে শুতে গেছি, আর বৃষ্টি আর বাড়ি। তোদের কি এত বইতাল নাটা? ও না, বইতালাটাও আছে, এই যে এই পাশে বইতালাটা আছে, এই পাশে লাউ ডাঁটা। চাল কুমড়া নাটা খাওয়া হয়? খাওয়া কেন হয়নি, সবই হয়। পোকাগুলো না দেখো ভালো করে, না বৃষ্টিটা হলো মানে প্রচুর। তোদের এখানে বৃষ্টি থেকে বাজ বেশি পড়লো। আর বলোনি। ওই সোমা আসি রে। হ্যাঁ, আর কি করবি না, ওই তো ওই জন্য হাতের ছোঁয়া বন্ধ করা হয়ে গেল দুজনে। আসি রে সোমা। ছেলে ভালো আছে? হ্যাঁ রে, সে ভালো আছে। হ্যাঁ রে, এইরকম তো আমার আশা রে। 12টার সময় আসলাম, রাস্তায় তো গাড়ি ফেসে গেল, তারপরে তো এই তো আরো আগে চলে যেতাম বৃষ্টি না হলে। ও জামাইবাবু, আপনি কি জল নিয়ে আসছেন নাকি গো? হ্যাঁ, আমি আসতে কিন্তু জলটা এলো। বাবা, শালি বুঝবে জামাইবাবু কি সুন্দর তার গামছা দিয়ে গাড়ি মুছে দিচ্ছে। হ্যাঁ, ঘরটা কি সুন্দর। আমার রাস্তা